আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেখুন, আমরা মুসলমান জাতি, পৃথিবীতে মুসলমান বহুত সংখ্যক, কিন্তু মুসলমানের মধ্যে অনেক ভাগে বিভক্ত, যার ফলে আমরা নিজেরাই অন্তত দ্বন্দ্ব কলহ সৃষ্টি করি, নিজেরাই দ্বন্দ্ব কলহে জড়িত থাকি। এটা আমাদের কোনো কর্মেই উচিত না। কারণ আমরা মুসলমান, প্রকৃতপক্ষে একটা মুসলমান আল্লাহকে দেখে যদি ভয় করে এবং আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলকে বিশ্বাস করে, আল্লাহর পায়রবি করে, আল্লাহর রাসূলের প্রতি যদি ভালোবাসা দেখায়, তার প্রতি দরুদ ও সালাম পড়ে, তাহলে তার মধ্যে ঈমান অবশ্যই আছে। সে একজন প্রকৃতপক্ষেই মুসলমান, এটা বুঝতে হবে। কিন্তু তার মধ্যে হয়তো ভ্রান্তি কিছু থাকতে পারে। এরকম অনেক মানুষই মনে করেন, একটা মানুষ মূর্খ মানুষ, সে হয়তো কিছু সূরা কেরাত শিখছে, সেটাতে সে নামাজ পড়ে, কিন্তু তার মধ্যে কিছু ভুল আছে, হয়তো থাকতে পারে, কিন্তু তার আত্মবিশ্বাসটা কিন্তু খুব গভীর, আল্লাহর প্রতি দৃঢ়। কিন্তু তার বিশ্বাসের উপরে তার নামাজ কিন্তু অলরেডি হয়ে যাবে, নিশ্চিত থাকবেন। কোনো আলেম যদি আপনাকে ফতোয়া দেয় যে তার নামাজ হবে না, ভুল, কিন্তু সেটা সম্পূর্ণরূপেই তার কথাটা হবে ভুল। কারণ আল নামাজ তো আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে কোনো ইবাদতই পৌঁছে না। আল্লাহর কাছে পৌঁছে শুধু তাকওয়া, আর তাকওয়া শব্দের অর্থ হলো বিশ্বাস। আমরা কি তাকওয়া আমাদের আছে? কারণ আমাদের মধ্যে তাকওয়া আছে, আমরা মুখে শুধু বলি যে আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, প্রকৃত পক্ষে আমরা তার ধারে কাছেও নাই। থাকলে আমাদের এই মুসলমানদের অবস্থা এইরকম হতো না। আমাদের মধ্যে দাঙ্গা হাঙ্গা সবসময় লাগেই আছে। কারণ দেখেন, মুসলমানদের ঐক্য কতটুকু? মুসলমানদের মধ্যে ঐক্য খুব কম। কেন? কারণ আমাদের মধ্যে ঈমানের ঘাটতি আছে। আর এই কারণে ঈমানের ঘাটতি আমাদের মধ্যে থাকে, আমাদের পিছনে শয়তান লাগে থাকে। শয়তান কিন্তু অন্য কোনো ধর্মের লোকের সাথে লাগে থাকে না। এই কারণে লাগে থাকে না, তাদেরকে শয়তানের প্রয়োজন নাই, ওরা ভুল পথেই আছে। ওরা ভুল পথে আছে, যার ফলে একমাত্র মুসলমান ছাড়া অন্য কোনো জাতির সাথে শয়তান লাগে থাকে না। এই কারণেই জেনে রাখবেন যে মুসলমানের সাথে শয়তান লাগে থাকে, এই বিভেদগুলো সৃষ্টি করে। এই বিভেদগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মুসলিম ঐক্য গড়তে হবে। কারণ আপনার আমার মধ্যে ভুলের ঊর্ধ্বে মানুষ না, যার ফলে ভুল ত্রুটি থাকাটা স্বাভাবিক, থাকতেই পারে। এর মানে এই না যে আমরা দাঙ্গা হাঙ্গায় জড়িয়ে যাব। আমরা সমাধান আলোচনা করব, সেটা সুস্থ মস্তিষ্কে, কিন্তু দাঙ্গা হাঙ্গা অবস্থায় না। আমরা কেন একজনকে ফতোয়া দেই কাফের, মুশরিক, এগুলি ফতোয়া আমাদের দেওয়ার ঠিক হয় না। যার ফলে আমরা সর্বাত্মক চেষ্টা করব মুসলিম ঐক্য ধরে রাখার জন্য, আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে। কারণ একটা মানুষ ভুল থাকতে পারে, কিন্তু তাকে যদি আমি শান্তভাবে বুঝে দুটো কথা বলি, সে যতটুকু বুঝবে, তার প্রতি যদি রাগান্বিত হয়, তার মধ্যেও রাগ ক্ষোভ আছে, এই কারণেই সে কিন্তু আমার কথা মানবে না। কারণ রাগান্বিত হলে কেউ কারো কথা মানতে চাবে না। তাই আমাদের মুসলিম ঐক্য ধরে রাখতে হলে সবার সম্প্রীতি সৌহার্দ্যপূর্ণ ব্যবহার থাকতে হবে। কারণ আমরা কেউ কারো প্রতি কোনো কোনো প্রকারের বিষোদ্গার করব না। ভুল ত্রুটি থাকতে পারে, সেটা নিয়ে আলোচনা হবে আলোচনার টেবিলে, এবং সুন্দর সাবলীল ভাষায় এই আলোচনাগুলি হবে। তাই আমরা এখন থেকে বিরত থাকবো ভুলের ঊর্ধ্বে। বারবার বলতেছি, ভুলের ঊর্ধ্বে মানুষ না। কারণ শয়তান মানুষের পিছে লাগিয়ে আছে মানুষকে ভুল করানোর জন্যই। আর শয়তানের সার্থকতা এটাই, মানুষকে জাহান্নামে নিতে পারলেই শয়তানের সার্থকতা হবে। আর মানুষকে জাহান্নামে নেবে শয়তান, আর মানুষের চেষ্টা থাকবে যে আমি জান্নাতে যাব, আমি কেন জাহান্নামে যাব? কারণ শয়তান মানুষকে সেজদা না করার জন্যই শয়তান হয়েছে। শয়তানকে সেজদা কিন্তু মানুষকে করতে বলেনি আল্লাহ, আল্লাহ বলেছে শয়তানকে মানুষকে সেজদা করার জন্য। আল্লাহ কিন্তু মানুষকে শয়তানকে সেজদা করার কথা বলেন, যার ফলে সে শয়তান হয়ে গেছে মানুষকে সেজদা না করার জন্য। আর তার এই প্রতিশোধ পরায়ণ শয়তান কিয়ামত পর্যন্ত থাকবে, যেহেতু কিয়ামত পর্যন্ত শয়তানের আয়ুকাল আল্লাহর কাছ থেকে চেয়ে নেছে। তাই আমরা শয়তানের কাছ থেকে দূরে থাকবো,
শয়তানের ওয়াসওয়াসা থেকে দূরে থাকবো। আমরা নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গার সৃষ্টি করব না। এই বলে আমি আজকে ভিডিওর লম্বা হয়ে যাচ্ছে। আপনাদের কাছে একটা অনুরোধ রইল, নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এমআরবি আব্দুর রশিদ চ্যানেলটি, রশিদ মিডিয়া, এমআরবি রশিদ মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।